সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঠান্ডায় নেমে পড়লাম জলে। আর এই জলে পড়ার কারণটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। ওই যে গাছে স্বাদের লাউ ঝুলেছে, এই লাউটাকে আজকে পেড়ে রান্না হবে। এই বছর লাউ গাছে বেশ ভালোই লাউ ধরছে। যাই হোক, এমন একটা ছুরি নিয়ে লাউ কাটতে নেমেছি, তা আর কি বলবো। অবশ্যই লাউটাকে কাটতে পারলাম আর কেটেই নিয়ে আসছি। বেশ একটু স্টাইল করে দাঁড়াচ্ছিলাম, লাউটাকে নিয়ে ভাবছিলাম যে একটা ছবি তুলবো, কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে ছবি তুলে দেয়নি, বললো তাড়াতাড়ি উঠে আসতে। আমিও তাড়াতাড়ি করে উঠে এলাম, কারণ শুধু কাটলেই তো হবে না, এরপর আবার লাউটাকে কুটতে হবে, কুটে রান্না করতে হবে, তারপর সকালবেলা খাওয়া হবে। লাউটাকে কেটে এনে হাত পা ধুয়েই বসে পড়লাম লাউ কাটতে। দেখুন কত সুন্দর হয়েছে, এত বড় লাউ, কিন্তু ভিতরে কিন্তু একদম জালি। লাউ কিন্তু বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটা জালি আছে না বুড়ো হয়ে গিয়েছে। যাই হোক, যেহেতু নিজেদের গাছেরটা, তাই বোঝাই যাচ্ছে এটা কতদিন আগে হয়েছে, এটা জালি আছে কি বুড়ো আছে। অনেকেই চিন্তা করে বাড়ি মনে হয় আমি কোনো কাজই করি না, কিন্তু আসলে কথা তা না, বাড়ির সব রকমের কাজ আমি করি। এই যে লাউটা কাটছি, এই লাউটাকে কিন্তু শুধু শুধু রান্না হবে না, এর ভিতর যাবে চিংড়ি মাছ। লাউ থাকলে চিংড়ি থাকবে না, এটা তো সম্ভব না, তাই না? অনেকের হয়তো প্রিয় খাবার লাউ আর শোল মাছ। মোটামুটি আমারও ভালো লাগে, কিন্তু আজকে আমি রান্না করব লাউ আর চিংড়ি মাছ। কোটা কাটা শেষ, এবার রান্না করার পালা। আমার কিন্তু প্রচণ্ড শীতের সময় রান্না করতে ভালো লাগে, চুলার কাছে দাঁড়াতে আমার অসম্ভব ভালো লাগে। বাড়িতে আমরা মাটির চুলাতেই রান্না করি, গ্যাসের চুলা আছে, কিন্তু যেহেতু অনেক কাঠ আছে বাড়ি, তাই মাটির চুলাতেই বেশিরভাগ সময় রান্না করা হয়। আমাদের মাটির চুলা, কিন্তু এটা দাঁড়িয়ে রান্না করতে হয় আর চারপাশ দিয়ে প্লাস্টার করা। যাই হোক, এখন মন দিয়ে রান্না করি, চুলার বিবরণ দিয়ে কোনো লাভ নেই এখন। এই যে আমি বললাম না চিংড়ি মাছ দিতে হবে, অবশ্যই চিংড়ি মাছ যাবে লাউয়ের সঙ্গে। আর এটা হবে বাংলা রান্না, শুধু জিরা ফোড়ন দিয়ে আমি রান্না করে নেব। রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু খুবই সাধারণ স্বাভাবিক একটা রান্না। লাউগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে লবণ হলুদ ঝাল দিয়ে এটার ভিতর জল দিয়ে দিয়েছি, আর ফুটেও গিয়েছে, প্রায় সিদ্ধও হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি একটু গোটা গোটা করে নামিয়ে নেব। আমার রান্না শেষ, এরা খেতেও বসে গিয়েছে। দেখুন কত মজা করে রোদে বসে লাউ চিংড়ি দিয়ে গরম ভাত খাচ্ছে তারা। এদের কি মজা, এরা শুধু খাচ্ছে আর খাচ্ছে, অন্তত একটু থ্যাঙ্কস বলতে পারে।